অভিসরণ হল এমন একটি গাণিতিক বা বৈজ্ঞানিক ধারণা, যেখানে কোনো গতিশীল প্রক্রিয়া, ধারা বা অনুক্রম সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট লক্ষ্য, বিন্দু বা সীমার দিকে অগ্রসর হয় এবং শেষ পর্যন্ত সেই বিন্দুতে মিলিত হয়। সহজ কথায়, যখন একাধিক পথ বা মান ধীরে ধীরে কাছাকাছি এসে একটি নির্দিষ্ট কেন্দ্রে এসে পৌঁছায়, তখন তাকে অভিসরণ বলা হয়। গণিত, বিজ্ঞান, অর্থনীতি এবং প্রযুক্তির বিভিন্ন শাখায় অভিসরণের ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে। নিচে এই সম্বন্ধীয় ধারণাগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হল। ১. গণিতে অভিসরণের ধারণা। গণিতে অভিসরণ মূলত ক্যালকুলাস এবং গাণিতিক বিশ্লেষণে ব্যবহৃত হয়। অনুক্রমের অভিসরণ একটি অনুক্রমের এক, দুই, তিন, ডাটস, এন পদগুলো যদি ন এর মান বৃদ্ধির সাথে সাথে কোনো একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা এল এর কাছাকাছি পৌঁছায়, তবে অনুক্রমটিকে অভিসারী বলা হয়। গণিতের ভাষায় ওয়ান নো রাইটারওয়েন্টি ন এল। ধারার অভিসরণ কোনো অসীম ধারার পদগুলোর সমষ্টি যদি একটি নির্দিষ্ট সসীম সংখ্যা হয়, তবে তাকে অভিসারী ধারা বলে। যেমন 1-2-1-4-1-8-2। এখানে ধারাটির যোগফল একটি নির্দিষ্ট সংখ্যা 2, তাই এটি অভিসারী। অন্যদিকে ধারাটির সমষ্টি যদি অসীম হয়, তবে তাকে অপসারী ধারা বলে। 2. বিজ্ঞানে অভিসরণের প্রয়োগ। বাস্তব জগৎ এবং প্রকৃতির বিভিন্ন নিয়মে অভিসরণ দেখা যায়। জীববিজ্ঞান ভিন্ন প্রজাতির দুটি জীব যখন সম্পূর্ণ আলাদা পরিবেশ থেকে এসেও জীবনধারণের তাগিদে একই ধরনের বৈশিষ্ট্য বা অঙ্গের বিকাশ ঘটায়, তখন তাকে অভিসারী বিবর্তন বলে। উদাহরণস্বরূপ, পাখি এবং বাদুড়ের ডানার গঠন ও কাজ একই ধরনের, যদিও তারা সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর প্রাণী। জীববিজ্ঞান ভিন্ন প্রজাতির দুটি জীব যখন সম্পূর্ণ আলাদা পরিবেশ থেকে এসেও জীবনধারণের তাগিদে একই ধরনের বৈশিষ্ট্য বা অঙ্গের বিকাশ ঘটায়, তখন তাকে অভিসারী বিবর্তন বলে। উদাহরণস্বরূপ, পাখি এবং বাদুড়ের ডানার গঠন ও কাজ একই ধরনের, যদিও তারা সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর প্রাণী। আবহাওয়াবিদ্যা বায়ুমণ্ডলের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যখন বিভিন্ন দিক থেকে বায়ুপ্রবাহ এসে মিলিত হয়, তখন তাকে অভিসরণ অঞ্চল বলে। এর ফলে বাতাস ওপরের দিকে উঠে যায় এবং মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে, যেমন আইটিসিজেড। 3. প্রযুক্তি এবং অর্থনীতিতে অভিসরণ। আধুনিক যুগে অভিসরণ শব্দটি সমাজ ও প্রযুক্তির রূপান্তর বোঝাতে ব্যবহৃত হয়। প্রযুক্তিগত অভিসরণ এটি হল একাধিক ভিন্ন প্রযুক্তির মিলেমিশে একটি একক প্রযুক্তিতে পরিণত হওয়া। সবচেয়ে বড় উদাহরণ হল আমাদের স্মার্টফোন। আগে যে কাজের জন্য আলাদা ক্যামেরা, টেলিফোন, কম্পিউটার বা মিউজিক প্লেয়ার লাগত, এখন তা একটি মাত্র ডিভাইসে অভিসৃত বা একত্রিত হয়েছে। অর্থনৈতিক অভিসরণ এই তত্ত্ব অনুযায়ী উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর অর্থনীতির বৃদ্ধির হার উন্নত দেশগুলোর চেয়ে বেশি হয়। ফলে সময়ের সাথে সাথে অনুন্নত দেশগুলো উন্নত দেশের সমপর্যায়ে পৌঁছানোর চেষ্টা করে এবং বৈশ্বিক অর্থনীতি একটি ভারসাম্যের দিকে এগিয়ে যায়। সিদ্ধান্তভিসরণ হল একটি কেন্দ্রীয় বিন্দু বা সীমার দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া। গণিত থেকে শুরু করে প্রকৃতি এবং প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে এটি বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় এবং বহুত্ব থেকে একত্বে রূপান্তরের একটি মৌলিক ধারণা প্রকাশ করে।